আপনি এখানে ধরেন আসছেন কয় মাস হচ্ছে স্যার? 10 বছর তাহলে আপনার জানা আছে এখানে সুনীল বাবু ম্যানেজার ছিল না? এটা একটা বিচ্ছিন্ন এলাকা এবং এই বিচ্ছিন্ন এলাকাটা এতদিন একটা বিচ্ছিন্ন জেলখানা বানায় রাখা হয়েছে। আমার নিজের ভাই এখানে বদলি হয়ে এসে 1 মাস রাস্তায় রাস্তায় ঘুরছে, তাকে থাকতে কোনো জায়গা দেওয়া হয়নি, এটাও জানি। পথে পথে ঘুরছে। চিফ ইঞ্জিনিয়ার নিজে আমাকে ফোন করছে যে ভাই আমার কিছু করার দরকার। তখন কে ছিল চিফ ইঞ্জিনিয়ার? মোহন বিজয় দত্ত এবং 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 সুনীল বাবু আমাকে বলছে যে ওকে আমি এখানে থাকলে ভালো হতো। ও আবার ওই টিভির কোর গ্রুপের ছিল। শোনেন, তারপরে এখান থেকে বদলি করে আমি মেম্বার জেনারেশনের ওখানে সুনীল বাবু সহ বৈশা পরে তাহলে বদলি করে আমি গোপালগঞ্জে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা টর্চার এখানে আমাদের দলের যারা করত সেই লোকদের উপরে করা হচ্ছে জসিমের নেতৃত্বে। এখানে আমি নামই বললাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন আমাদের লোকরা বাসা বাড়ি সব কিছুর ব্যাপারে ওরা ওভারটাইম পাইছে 120 ঘন্টা, আমাদের লোকরা পাইছে 80 ঘন্টা। দিতে দেয় নাই তার জন্য বেশি, কোনো ইম্পর্টেন্ট কাজে আসতে দেয়নি কাউকে, কোনো মানে এখান থেকে ট্রেনিংয়ে যাইতে দেয় নাই। বিভিন্ন ধরনের মানে জেলখানা বানায় রাখছে। এই জেলখানাটা চলছে ওই 2-1 জেলারের নির্দেশে। সেই পরিস্থিতি থেকে আজকে দেশ বৈষম্যমুক্ত একটা কল্যাণ রাষ্ট্রের দিকে আমরা আগাচ্ছি, তাই না? সেই বিষয়গুলো আপনাদের প্রশাসনের মাথায় থাকা দরকার যে বিগত সময়ে কি কি অন্যায়গুলো এখানে হয়েছে, যাতে আমাদের লোকরা সেই অন্যায় থেকে এখন তারা যাতে এখন একটা পরিতৃপ্তি পায়, পরিপূর্ণ একটা ওই রকম আচরণ ম্যানেজমেন্ট থেকে সবার কাছ থেকে পায়, যেটা তারা পূর্বে পায় নাই 17 বছর, তাই না? তা নাহলে তো এই ক্ষতটা সবার মনে থেকে যাবে। ঠিক আছে, পদোন্নতি দিতে দেয় না, সিনিয়র কর্মচারী আমাদের তাকে বাইপাস করে এই কাজগুলো। ঠিক আছে, মানে তো সে কারণে যেহেতু সেক্রেটারি বলছে আমি শুধু এই জিনিসটা আমার মাথায় আসছে, এটা বলা দরকার। আপনিও তখন এখানে ছিলেন, সুনীল বাবু এখন নাই। এটা না রামজারি সব জায়গায় ঘুরছে, কিন্তু শিকল ঘাটটায় সবচেয়ে বেশি আগামীকালটা বেশি হয়েছে, কারণ সেটা ব্যাক বাই একটা ব্যক্তিকে বা 2জন ব্যক্তিকে ম্যানেজমেন্ট ব্যাক করছে। এখন যদি আমাদের লোকরা এসে আপনাকে একটা কথা বলে, আপনি কিন্তু নিয়মের বাইরে যাইতে চান, আপনার সাথে দেখা যে নিয়মে না থাকলে আমি দিতে পারবো না, কিন্তু বিগত সময় কিন্তু দিছে সবাই। ঠিক আছে, তখন নিয়মের প্রশ্ন কেউ তোলে, কিন্তু এখন নিয়মের প্রশ্নটা আমরা চাই সর্বক্ষেত্রে নিয়ম প্রতিষ্ঠিত, কিন্তু পিছনের অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখতে হবে এবং তাদের যে অন্যায় তারা করে গেছে সেটা অন্যায় হিসাবে না দেখা হলে ওই অন্যায়টাকে আমাদের মানে মেনে নেওয়া হবে, প্রশ্রয় দেওয়া হবে। আবার ভবিষ্যতে কেউ এরকম করতে পারে, তাই না? সে কারণে এই বিষয়গুলো একটু খেয়াল রাখার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আমাদের লোকরা যেই যেই জায়গায় মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন একটা বাসা পায় নাই কোনো লোক, আমাদের সে ইনটাইটেল, সে সিনিয়র, বাট তাকে বাসা দেওয়া হয়নি। আপনাদের এসে বলছে অমুক দিতে হবে, অমুকে আমরা বলবো যে অমুকেই দিতে হবে, সে মোস্ট জুনিয়র পার্সন, তাকেই দিতে হচ্ছে। আপনি আমি একটা কথা শেষ করি, আপনি জানেন যে মন্ত্রণালয় থেকে জানুয়ারিতে একটা অর্ডার করছে যে বিগত সময় যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের ব্যাপারে সরকারি সকল প্রশাসনে যারা এখন কর্মরত আছে বিভিন্ন জায়গায়, তাদের ব্যাপারে ম্যানেজমেন্ট প্রশাসন যাতে সহানুভূতির দৃষ্টিতে তাদের পিছনের সেই যে ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিগুলো যাতে পূরণ করা হয়। তো সেই বিষয়গুলো এবং আমাদের এখন যারা এখানে ইউনিয়নের প্রতিনিধি আছে, আমাদের যে আলমগীর সহ আমাদের লোকজন, এরা সব ভদ্রলোক, বুঝছেন? এই দেশে একটা প্রবাদ আছে যে বিএনপি যারা করে তারা ভদ্রলোক, যে জন্য তাদের উপরে অত্যাচারটা বেশি হয়। এই ভদ্রলোকদেরকেই আপনাদেরকে সহযোগিতা দিতে হবে, ব্যাড এলিমেন্টদেরকে আপনার এলিমিনেট করতে হবে, আর ভালো লোকদেরকে কাজ করার জন্য আপনাদের দায়িত্ব আনতে হবে, সুযোগ দিতে হবে। এটা যদি না দেন তাহলে ভালো মন্দের কোনো বিচার বিবেচনা কোনোদিনই হবে না। দেখা যাবে যে বন্ধ লোকটাই সব জায়গায় মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি, আপনার প্রতি, চিনিয়া সাহেবের সাথেও দেখা হবে, কথা বলবো, এটাই আমার কথা। আর আপনি ভালো থাকেন, ভালোভাবে চলুক। আর আমরা আন্দোলন করতেছি 5 দফা দিয়ে, তার প্রধান দফাই হলো
যে পিডিবির বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে সব চালু করতে হবে। প্রাইভেট কোম্পানিকে যদি গ্যাস দিতে পারে, ওয়াই নট পিডিবি? পিডিবি সরকারি অর্গানাইজেশন, এটাকে যদি না দেয়, আমি ক্যাপাসিটি চার্জ মুক্ত মুখের কথা বলে পিডিবিকে আজকে জ্বালানি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই আমাদের সব বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে চালু হয়, সেজন্য আমরা বোর্ড প্রশাসন এবং আমরা উপদেষ্টার সাথেও কথা বলছি, চিঠিও লিখছি সেসব জায়গায়। আমরা আশা করি যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে একটা ভালো পরিবেশ আমরা ইনশাআল্লাহ তৈরি করতে পারব। সে কাজে আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। ঠিক আছে। এবার আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলেন। না, আমি তো সবাইকে তো দেখলাম যে ভালো লাগলো আপনারা আসছেন। আর আমাদের এখানে যারা আছে তারা তো সবাই আমার পরিচিত। শুক্রবার ম্যানেজার সাহেবের সাথে মিটিং করছি। মেশিন যাতে ভালো মতো চলে সবারই তো একটা ডিমান্ড, আমাদের মেশিনটা ভালো চলতে হবে, পিডিবির মেশিন চলতে হবে। কারণ আমাদের সবার সহযোগিতা কামনা করি। আশা করি সবাই মেশিনটা চালু রাখার জন্য সবাই মেশিন চালানোর জন্য তো স্যার আমরা সরকার তো সহযোগিতা দিয়েছে। সবাই এটা ফার্স্ট পাইবে। আর যেগুলো বললো এগুলো নিয়ম অনুযায়ী চলবে। আমি নিয়মের বাইরে আসলে যেতে চাই না। এটা হচ্ছে মানে যেটা প্রাপ্য, যেটা নিয়ম, সে অনুযায়ী সে বাসাবাড়ি যেটা বলছেন এটা অনেকাংশে এখন কি হয়ে গেছে, রেগুলার হয়ে গেছে, তাই না? আমরা চেষ্টা করি যার যেটা প্রাপ্য। আপনারা আসছেন, অনেক ধন্যবাদ। ঠিক আছে, Thank you. স্যার বাড়ির উপরে ছিল পটিয়া বাড়ি। পটিয়া ওটা তো একটা গ্রাম আছে, আমি তো বাসা স্যার সবাই স্যার গেছি নিয়ে